আমি আপনি সারাদিন রোজা রাখি, রোজা রাখার পরে ইফতারিটা সামনে নিয়ে যখন বসি, সবাই তো ভালো ভালো ইফতারি বানানোর জন্য ব্যস্ত হয়ে যায়, কত রকম আইটেমের ইফতারি করব সেটা নিয়ে ব্যস্ত। অথচ এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আপনি ইফতারি নিয়ে ব্যস্ত, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমটা আমাকে আপনাকে মাফ করার জন্য বসে আছে, বলেন ঠিক কিনা? এই জন্য ইফতারি সামনে নিয়ে যখন আপনি বলবেন আরে মালিক সারাদিন রোজা ছিলাম, অনেক সুযোগ ছিল ঘরের দরজা লাগায় যদি আমি খাবার খাইতাম কেউ বাধা দিতে পারতো না, আমার বাড়ির সামনে পুকুর আছে, আমি যদি ডুব দিয়ে পানির তলে যে পানি খেয়ে আসতাম রে মালিক, কেউ দেখার ছিল না, পেট ভরে পানি খেয়ে আমি ডুব দিয়ে উঠতে পারতাম, কিন্তু সেটাও করি নাই। কেন? আমি আপনার বান্দা, আপনাকে খুব ভয় পাই। ইফতারির টাইম হয়ে গেছে, খাবার সামনে নিয়ে বসে আসছি রে মালিক, ইফতারি করতেছি না কেন? আপনার হুকুমের অপেক্ষায় আছি। আমি যদি আপনার হুকুমের আগে ইফতারিটা করে নি, আমাকে কেউ কি বলার কিছু নাই, শুধুমাত্র আপনার হুকুমের আশায় বসে আছি। ওরে মালিক এতগুলো হুকুম আপনার পালন করতেছি, তারপরও কি আপনি আমাকে মাফ করবেন না? এরকম যদি ডাক দে আমি আপনি আল্লাহ তাআলার কাছে বলি, আমার আপনার আল্লাহ আমার আপনার মতো হৃদয় এত কঠিন নিয়ে উনি বসে আছে? আমার আপনার অন্তর যে পরিমাণ পাথর, পৃথিবীর কেউ যদি আমাকে আপনাকে মাপ চাই, আমি আপনি কি করি? বলে যে তোর কোনো মাপ নাই, ক্ষমাই নাই। শেষ রাত তাহাজ্জুদের সময় হয়ে যায়, সবাই নাক ডেকে ঘুমায়, ঠিক সাহারির 1 মিনিট 2 মিনিট আগে প্লেটে ভাত নিয়ে তাড়াতাড়ি মাখায় খেয়ে ফেলি, সময় নাই। তাহাজ্জুদে পড়বো, 2টা রাকাত নামাজ পড়বো, পড়ে আল্লাহ তাআলার কুদরতে বে সিজদা দেব, এই সুযোগ আমার আপনার নাই। দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যস্ত দুনিয়া। আজকে যাদের জন্য এই দুনিয়া নিয়ে ব্যস্ত, যার জন্য 2 তলা বাড়ি করতেছেন, 3 তলা বাড়ি করতেছেন, যার জন্য আজকে জায়গা জমি করতেছেন, আপনি মারা যান, আপনি মারা যাইতে দেরি, আপনার সম্পদ নিয়ে মারামারি করতে দেরি করবে না, বলেন ঠিক কিনা?